কি হয়েছিল? ওরা আমাকে নিয়ে ঠাট্টা করছিল। হঠাৎ মজা করছিল কেন? তুমি তো পেলিনকে চিনোই, ওর কথা আগেও বলেছি। ওই যে তোমার পছন্দের মেয়েটা? হ্যাঁ ও। ও সবাইকে বলে দিয়েছে। ওরা হাসছিল, লজ্জা লাগছিল, তাই এখানে এসেছিলাম। ওর একটা বড় ভাইও আছে, সেও বকা দিয়েছে। কি বলেছে? বলেছে আমার দাঁত ভেঙে দেবে। আহারে বাবা, ওরা আমার সাথে এমন করছে কেন? ওরা আমাকে পছন্দ করে না কেন? কেউ কাউকে পছন্দ করলে কি তার সাথে খারাপ ব্যবহার করতে হয়? এদিকে এসো বাবা। অনেকে এমনই করে। ওরা এমন করে কারণ তুমি অনেক সুন্দর করে ভালোবাসো। এবার বলো, আসলেই তুমি জানো ভালোবাসলে কেমন লাগে? মনে করো ঝড়ে অনেক কষ্ট হচ্ছে। এই ঝড়ের মধ্যে দৌড়ে লুকানোর মতো একটা জায়গাও খুঁজে পাচ্ছ না। ভালোবাসাও এমন বাবা। তাহলে আমি আর কাউকে ভালোবাসবো না, আমি শুধু তোমাকেই ভালোবাসবো। আমি আর কোনো মেয়েকেও পছন্দ করব না। এদিকে তাকাও। এত সহজে বাদ দিলে হবে? এত সহজে হাল ছেড়ে দিলে হবে? শোনো, ওই পেলিন আর ওর ভাইকে পটাতে হবে, বুঝেছো? এভাবে বলো না, ও সহজে পড়বে না। অনেক চেষ্টা করতে হবে, এই তো। একটা দিনও কি সাবধানে থাকা যায় না? ও আমার বোনকে মারতে চেয়েছে। ওই লোকটা আরেকটু হলে আপনাকে মেরে ফেলতো, আর আপনি কিনা বোনের কথাই ভাবছেন। যখন যা ইচ্ছা তাই করেন, পরে সব ঝামেলা আমাকে সামলাতে হয়। এসো। মুরাদ স্যার, বাহারি ওম্মান এসেছেন। হ্যাঁ, এখনই ভেতরে পাঠাও। ও বাহারি ওম্মান, ওয়েলকাম। কি খবর মুরাদ? তোমার রুম তো আরো বড় হয়েছে দেখছি। তুমিও তো দেখি আমাকে থানায় ডেকে আনার মতো বড় হয়ে গেছো। না না না, এইভাবে বলবেন না। আপনাকে তো দাওয়াত দিয়েছি, আসুন না, এখানে বসুন। আপনি এসেছেন, কি সৌভাগ্য আমার। একটু চা দিতে বলবো না কফি? হ্যাঁ না, আমরা কিছু খাবো না। কেন ডেকেছেন? হ্যাঁ বলছি, আসলে খারাপ খবর আছে। একটা লাশ পাওয়া গেছে, নাম হলো তুরগুদ দুরমুস। একজন আমার লোকের কাছে এই খুনের ব্যাপারে আপনার নাম জড়িয়ে অনেক কিছু বলেছে। উকিলও ফোন দিয়েছে, তাই ভাবলাম সরাসরি আপনার কাছ থেকে জেনে নিই। এই ঘটনায় বাবার কোনো হাত নেই, প্রত্যক্ষদর্শীরা মিথ্যা কথা বলছে। হ্যাঁ তাই হবে, কিন্তু বর্ণনা শুনে আমাদের আর্টিস্ট এই ছবি এঁকেছে। মাশাআল্লাহ, বয়স দেখি কমে গেছে। দেখি তো। হ্যাঁ, সিনান। আয়েশা আন্টি, ভালো আছো তুমি? আমি ওকে সামলে নিয়েছি। নানু, আজকে রাতে আমি বাবার সাথে থাকতে পারি? না সোনা, পারবে না। থাকলে কি হবে? দেখুন, ও একদিন থাকলে এমন কি হবে? এটা কিন্তু সিনানের জন্যই ভালো হবে, ওকে থাকতে দিন। আমাদের ব্যাপারটা আমরা ঠিক করি। ঠিক করবে। ভিন্ন ভিন্ন মানুষের চেহারা তো কিন্তু মিল খুঁজে পাওয়া যায়। দেখুন তো, এটা আপনার গাড়ি না? জি। আচ্ছা, ক্রাইম সিনের পাশের ক্যামেরা থেকে এই ছবি নেওয়া হয়েছে। একই মডেলের গাড়ির নাম্বার প্লেটও মিলে যাচ্ছে দেখছি। বাহারি বাবা সারাদিন বাইরে ছিলেন।
ক্রাইম সিনের কাছে থাকাটা কি অপরাধ বলুন? প্রমাণ করতে পারবেন? আচ্ছা, আমি পুরোটা ব্যাখ্যা করছি। প্রত্যক্ষদর্শীদের বলা কথাটাই সরাসরি বলছি। এক মেয়ের দিকে বন্দুক তাক করা হয়। যেই লোক বন্দুক তাক করেছিল তাকে আর একজন গুলি করে মারে। ওদের অনুমান সেই মেয়ে, যে লোকটা সেই লোককে খুন করেছে, তার আপন মেয়ে হয়। তোমার তো সেই লোককে ধন্যবাদ দেওয়া উচিত। এই ধরনের কাজ যারাই করবে তাদেরকেও সে গুলি করে মারবে। এই জন্যই আমার মনে হয় আপনি তাকে ভালো করে চেনেন। হ্যাঁ, না, চেনার কি দরকার? এটা তো যে কোনো লোকই করবে। হ্যাঁ, বোঝাই যাচ্ছে এই লোকটা তার মেয়ের ব্যাপার নিয়ে হেলাফেলা করে না। হুম, বাবার মন তো নিজেকে সামলে রাখতে পারেনি। হ্যাঁ, তাই ঠিকই বলেছেন। কিন্তু যখন ম্যাজিস্ট্রেট নিজেই ফোন দিয়ে তদন্ত করতে তো কি? হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। রাখো। মাফ করবেন, একটু বাইরে যেতে হচ্ছে, ফিরে কথা বলছি। আমরা এখন একসাথে বাসায় যাব। আপনি আগের মতো করে পুলিশদের সাথে এনে সিনানকে নিয়ে যাবেন, কেমন? ঠিক আছে তো? এসব করেই তো শান্তি পান। সেদিন কিন্তু আমি পুলিশ ডাকিনি, তুমি ডেকেছিলে। আর বানিয়ে কথা বলতে হবে না। শুধু আজকে রাতের জন্য। একদম লক্ষ্মী বাচ্চা হয়ে থাকবে কিন্তু। ঠিক আছে নানি। আচ্ছা, তুমি তোমার বাসায় যাচ্ছ না কেন? এটা পরে বলি। আজকে আমি তোমাদের সাথে থাকলে অসুবিধা হবে না তো? এভাবে বলছো কেন? আমাদের বাসায় তুমি যখন তখন আসতে পারো। আচ্ছা আয়েশা আন্টি, তুমি আমাদের সাথে সিনেমা দেখবে? আগে একটা সিনেমার নাম বলো দেখি। টার্মিনেটর। শাবাশ বাবা। তুমিও বাচ্চাদের নিয়ে জ্ঞান দিও না তো। বাঘের বাচ্চা।